এলপিজি চুক্তি হওয়ার পরিকল্পনা হচ্ছে, এলএনজি চুক্তি হয়ে গেছে, এখানে বোয়িং কেনার চুক্তি হয়ে গেছে। এগুলো করে কিন্তু সরকার এই চুক্তিটা বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে। কাজেই এরকম একটা জায়গায় আমাদেরকে আবার আগে এই বিষয়গুলো নিয়ে সক্রিয় হতে হবে। এটার পাশাপাশি আমাদের অন্যান্য অনেকগুলো বিষয় আছে যেগুলো নিয়ে কাজ করতে করতে মাঝে আন্দোলনের মধ্য দিয়ে আসলে এখানে একটা একাত্মতা তৈরি হবে, ঐক্য তৈরি হবে, এবং সেইটা যদি আমরা ধরে রাখতে পারি নিশ্চয়ই সামনের দিনে এই রাজনীতির একটা আশা আমি দেখতে পাই। ধন্যবাদ। ধন্যবাদ মোশাহিদা সুলতানা ঋতু। আমরা জুলাইয়ে যে আন্দোলন 2024 সালে, সেই আন্দোলনেরই ঠিক মুহূর্তে বা মানে মাসখানেক আগে আমরা যে আন্দোলনটা এখানে করেছিলাম, ভূমি রক্ষার আন্দোলন, হরিজন মিরঞ্জিল্লা হরিজন কলোনি, সেই কলোনিটা উচ্ছেদের একটা পায়তারা ছিল। সেই ভূমি উচ্ছেদের বিরুদ্ধে আমাদের আন্দোলনটা ছিল। তো সেই আন্দোলনের ফলে আমরা হয়তো বা ভূমি উচ্ছেদটা ঠেকাতে পেরেছি, কিন্তু এখনো বাংলাদেশের বিভিন্ন জেলায় হরিজনরা তারা তাদের কলোনি থেকে উচ্ছেদের হুমকির মধ্যে আছে বা উচ্ছেদের মধ্যে আছে। এখানে মিটফোর্ড থেকে আমাদের কয়েকজন বন্ধুরা এসছেন, তারা তাদের মিটফোর্ড কলোনি, মিটফোর্ড হসপিটাল, তাদেরকে সেখান থেকে উচ্ছেদের জন্য নোটিশ দিয়েছে। তো আমরা সেই আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করছি, তাদের যে ভূমি রক্ষার আন্দোলন। এবং আমরা সরকারের কাছে এই দাবি করি যে বাংলাদেশে দীর্ঘদিন ধরে একই জায়গায় বসবাস করছে যে মানুষগুলো, তাদের সেই জমিটা তাদের নামে বন্দোবস্ত করে দিতে হবে। আমরা 24